কক্সবাজার থেকে খুব কাছেই দরিয়ানগর সমুদ্র সৈকতের আগে এরকম ছোট একটা পাহাড় রয়েছে, যেটাতে আমি উঠলাম। দেখতেই পাচ্ছেন, এটি হলো ছোট একটি পাহাড়ি ছড়া বা নদী, যেটি এখানে গিয়ে সমুদ্রে মিশেছে। দেখুন কত সুন্দর লাগছে। কক্সবাজার থেকে খুব কাছেই দরিয়ানগর সমুদ্র সৈকতের আগে এরকম ছোট একটা পাহাড় রয়েছে, যেটাতে আমি উঠলাম। দেখতেই পাচ্ছেন, পাহাড়ের উপরে কিন্তু মানুষদের বসতি, আর এই মাঝখান দিয়ে একটা ছোট নালা বয়ে গিয়েছে। এই পাশেও লোকজন বসবাস করে, এ পাশেও বসবাস করে। ওই যে উঁচুতে বাড়ি। আর এই পাহাড় থেকে ওই পাহাড়ের যাতায়াতের ব্যবস্থা হচ্ছে, দেখেন ওই যে ছোট সাঁকো করা হয়েছে। আর এই পাহাড়ের উপরে যে বাড়িগুলো রয়েছে তাদের কিন্তু বিদ্যুৎ সুবিধা রয়েছে। উপরে দেখলাম দোকান রয়েছে, টিভিও দেখছে। তো এই হচ্ছে পাহাড়ের দৃশ্য। এখানে কিছু স্থানীয়রা মার্বেল খেলছে। ওয়ালাইকুম আসসালাম। তো আপনারা চাইলে কিন্তু খুব সহজেই এই পাহাড় ঘুরে যেতে পারেন। এটা খুব কাছেই, তো সমস্যাও হবে না। দেখেন, পাহাড়ের গা কেটে এরকম সিঁড়ি বানানো হয়েছে, যেটা দিয়ে স্থানীয় বাসিন্দারা এই দিক দিয়ে উঠে ওই যে উপরে তাদের বাড়িতে যাতায়াত করে। আর এই মাঝখান দিয়ে সুন্দর রাস্তা করা হয়েছে। এই যে নালা রয়েছে, নালাতে কোনো জল নেই, তবে অনেকগুলো উদ্ভিদ ফুলের গাছ টাছ রয়েছে। আর যে এই গাছটা পড়ে গিয়েছে, এই দেখেন গভীর গর্ত। আর এই গাছটা প্রায় ব্রিজের মতোই কাজ হয়েছে। এই হচ্ছে পাহাড়। এই দেখেন কি সুন্দর সিঁড়ি রয়েছে। আর এইটা হচ্ছে নামার রাস্তা, আমি নেমে যাব। আর এই পাশে তো পাহাড় রয়েছে, ওই পাশে আর একটা রয়েছে, ওটা বেশ উঁচু, তবে স্থানীয়দের বসবাস হওয়ায় আমি ওই দিকতে যাব না, তবে একটু সিঁড়ি দিয়ে উঠে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এই যে দেখতে পাচ্ছেন পাহাড়, আর এই উপরেও কিন্তু বসতি রয়েছে। ওই যে লোকজন উঠতেছে তাদের বাড়ি ঘরের মধ্যে। আপনাদেরকে এতক্ষণ যে ফুটেজগুলো দেখালাম সেটি হচ্ছে এই দিক থেকে উঠে বেশ খানিকটা উপর দেখে যে চিত্র সেটি। আর এটা একদম নামার পথ। পাহাড় এই দিক দিয়ে কেটে এই রাস্তাটা করা হয়েছে। আর এই হচ্ছে পাহাড়ের শরীর, বিভিন্ন প্রজাতির গাছপালা রয়েছে। আর এই পাশেই কিন্তু মেরিন ড্রাইভ, আর তারপরেই সমুদ্র।
আমি নেমে যাচ্ছি এখান থেকে। এটি হলো ছোট একটি পাহাড়ি ছড়া বা নদী, যেটি এখানে গিয়ে সমুদ্রে মিশেছে। দেখুন কত সুন্দর লাগছে। আর এখানে কিন্তু গ্রাম রয়েছে, লোকজনের বেশ যাতায়াত দেখতে পাচ্ছেন। আর এখানে দেখুন আমাদের গরুটা সম্ভবত নদীটা পার হয়ে তার নিজ বাড়িতে যাচ্ছে। আর এই হচ্ছে পাহাড়।